হ্যালো, গুড ইভিনিং। এফসিপিএস পার্ট ওয়ান টপিক থেকে আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এটা সার্জিক্যাল ইন্টারেস্ট থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে তো খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যে কোনো মেজর অপারেশন, মোস্ট কমনলি যে অপারেশনগুলো আমরা অ্যাবডোমিনাল অপারেশন বা ল্যাপারোটমি বলি বা ল্যাপারোস্কোপি বলি, সেগুলো ওই পারফর্ম থ্রু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এছাড়াও অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের বিভিন্ন প্যাথোলজি নিয়ে আমাদেরকে ডিল করতে হয়, স্পেশালি ইঙ্গুইনাল হার্নিয়া বা ভেন্ট্রাল হার্নিয়া। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের অ্যানাটমিটা জানা পরীক্ষার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমিও আবারও বলছি যে যেহেতু এটা সার্জনস পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা পরীক্ষার কোশ্চেনগুলোকে চিন্তা করতে হবে যে কোনো এন্ট্রি এক্সামের জন্য। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সম্পর্কে জানি যে আমরা যদি একটু অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রাকচারটা খেয়াল করি, যে অ্যাবডোমিনাল ওয়ালটা ঠিক বনি কোনো কেস না, যেমন থোরাক্স একটা বনি কেস। অ্যাবডোমিনাল ওয়ালের জাস্ট পিছন দিকে লাম্বার ভার্টিব্রা গুলো রয়েছে, এবং বাকি যতটুকু ল্যাটারাল বলি বা পোস্টেরিয়র ওয়াল বলি বা অ্যান্টেরিয়র বলি, পুরোটাই একটা মাসকুলো অ্যাপোনেউরোটিক বা মাসকুলো ফাইব্রাস। সো মাসেল এবং তার অ্যাপোনেউরোসিস গুলো। সো মেইন মাসেল কি কি? মেইন মাসেল অ্যান্টেরিয়রলি মিড লাইনের দুই পাশে দুইটা মাসেল, যাদেরকে আমরা বলছি রেকটাস অ্যাবডোমিনিস, এবং পোস্টেরিয়রলি ঠিক রেকটাস অ্যাবডোমিনিসের ইকুইভ্যালেন্ট বা কাউন্টার পার্ট দুটো মাসেল আছে, তাদের নাম কোয়াড্রেটাস লাম্বোরাম। আমরা সাধারণত কোয়াড্রেটাস লাম্বোরাম নিয়ে কথা বলি না, কিন্তু কোয়াড্রেটাস লাম্বোরাম কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালের, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মেইন মাসেল। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মেইন মাসেল যেমন রেকটাস অ্যাবডোমিনিস, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মেইন মাসেলকে বলা হয় কোয়াড্রেটাস লাম্বোরাম। এই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এই অ্যাবডোমিনাল ওয়াল মানে এই রেকটাস অ্যাবডোমিনিস এবং কোয়াড্রেটাস লাম্বোরামের মাঝখানে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র পর্যন্ত ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালে তিনটা মাসেল থাকে। তিনটা মাসেল এবং তাদের অ্যাপোনেউরোসিস থাকে। এদের নাম যথাক্রমে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনস। আমরা মোরালেস এগুলো সবাই জানি। এরা আসলে আমরা থোরাক্সের অ্যানাটমিতে দেখেছি যে থোরাক্সে যে ইন্টারকোস্টাল মাসেল গুলো রয়েছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইনটিমি, এই তিনটা মাসেল এবং এই তিনটা মাসেল এরা মূলত এমব্রায়োলজিক্যালি একই, সেম প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকেই তৈরি হয়। যে কারণে থোরাক্সেও যেমন তিনটা মাসল, অ্যাবডোমেনও তেমনি সেম তিনটা মাসল। সো অ্যাবডোমেনের মাসলগুলোকে আমরা বলছি যে এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমেন। সো আমরা যদি এই লেয়ার গুলো চিন্তা করি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আমরা জানি যে 8টা লেয়ারে বিভক্ত। স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, অ্যাবডোমেনে কোনো ডিপ ফাসা থাকে না ডিউ টু ডিস্টেন্সিবিলিটি অফ দ্য অ্যাবডোমেন। এরপর এই তিনটা মাসেল এবং তাদের অ্যাপোনেউরোসিস। সিক্স লেয়ারটা থাকে এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলেরই একটা ফাসা, ফাসা ট্রান্সভার্সালিস, দেন এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট, অ্যান্ড দেন প্যারাইটাল পেরিটোনিয়াম। এই 8টা লেয়ার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মডিফিকেশন হয়। সব সময় যে একদম 8টা লেয়ারই কনস্ট্যান্ট থাকবে এমন কোনো কথা না। যেমন আম্বিলিকাসের নিচে বা আম্বিলিকাসের কিছুটা নিচে সুপারফিশিয়াল ফাসা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওকে, আমরা বলি যে ফাসা অফ ক্যাম্পার, ফাসা অফ স্কারপা। সো প্রথমে একটা ফ্যাটি লেয়ার থাকে যেটাকে বলা হয় ক্যাম্পার্স ফাসা, দেন আরেকটা মেমব্রেনাস লেয়ার থাকে যেটাকে বলা হয় স্কারপাস ফাসা। এটা ওই আমেলিকাসের উপরে কিন্তু সিঙ্গেল লেয়ারেই থাকে। আবার দেখা যায় যে ফ্যাটের ডিস্ট্রিবিউশন এক এক জায়গায় এক এক রকম থাকে। এবং মিড লাইনে এসে এই যে আমরা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের যে অ্যাপোনেউরোসিস গুলো বলছি, মিড লাইনে কিন্তু এই লেয়ার গুলো একসাথে মিলিত হয়ে তৈরি করে লিনিয়া অ্যালবা। সো সেখানে স্বাভাবিকভাবে এই তিনটার জায়গায় একটা লেয়ার হয় মানে দুটো কমে যায়। সো দ্য লেয়ার্স আর রিডিউস টু 6 ইন নাম্বার। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কিন্তু স্টেটমেন্ট আকারে প্রচুর প্রশ্ন আসে। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্টেটমেন্ট আকারে এখান থেকে কোশ্চেন গুলো আসে। সো লেয়ার গুলো এখানে 6 লেয়ারে ভাগ হয়ে থাকে, অপোজিট টু দা সিক্স, 6টা লেয়ার পাওয়া যায় অপোজিট টু দা লিনিয়ার। তো আমরা একটু বিভিন্ন লেয়ারের কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যানাটমি গুলো যদি খেয়াল করি, যে স্কিনের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা পোস্টেরিয়র থেকে বেশি সেনসিটিভ, এখানে নার্ভ সাপ্লাই বেশি। ওকে, এবং এখানে ল্যাঙ্গার্স লাইন গুলো পাওয়া যায়। ল্যাঙ্গার্স লাইন আমরা বলি যে লাইন্স অফ মিনিমাল টেনশন, যেখানে কোলাজেন ফাইবার গুলো প্যারালালি সাজানো থাকে তার মাঝখানে। সো এই ল্যাঙ্গার্স লাইন বরাবর যদি ইনসিশন দিই তাহলে এগুলো মোর কসমেটিক হয়, এটা আমরা জানি। তো ল্যাঙ্গার্স লাইন গুলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ইউজুয়ালি হরাইজন্টাল।
সুপারফিশিয়াল ফাসার ক্ষেত্রে আমরা বলেছি যে দুটো অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইনের লেভেল বরাবর তার উপরে সুপারফিশিয়াল ফাসাগুলো একটাই লেয়ার থাকে, কিন্তু এর নিচে এরা দুটো লেয়ারে ভাগ হয়ে যায়। একটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অফ ক্যাম্পার্স ফাসা, আমরা মনে রাখতে পারি সিএস মানে সিজারিয়ান সেকশন বা সিভিল সার্জন যেভাবে আমরা মনে রাখি। সুপারফিশিয়ালটা ক্যাম্পার্স ফাসা, এবং ডিপ একটা মেমব্রেনাস ফাসা যেটা স্কারপাস ফাসা, এটা অনেকাংশেই ডিপ ফাসা হিসেবে কাজ করে। যেন আমরা খেয়াল করি যে আপার অ্যাবডোমেনটা যতটুকু ডিস্টেন্সিবল, লোয়ার অ্যাবডোমেনটা কিন্তু ততটা ডিস্টেন্সিবল না, ডিউ টু প্রেজেন্স অফ দিস স্কারপাস ফাসা। এবং এই দুটো লেয়ারের মাঝখানে বেশ কিছু স্ট্রাকচার থাকে, যেমন ইঙ্গুইনাল লিগামেন্টের কাছাকাছি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড থাকে, তাছাড়াও কিছু সুপারফিশিয়াল ভেসেলস থাকে, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না। নেক্সট আমরা যদি চিন্তা করি ফাসা ট্রান্সভার্সালিস, ফাসা ট্রান্সভার্সালিসের বেশ কতগুলো মডিফিকেশন রয়েছে। এরা যেমন কিডনির ওখানে গিয়ে রেনাল ফাসার সাথে কন্টিনিউ করে, রেনাল ফাসা বা জেরোটাস ফাসা। ওরা ইঙ্গুইনাল লিগামেন্টের ওয়াল, তারা ইঙ্গুইনাল ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে। এই ফাসা ট্রান্সভার্সালিস তারা ফিমোরাল শিথের অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করে। আমরা যখন লোয়ার লিম্বের অ্যানাটমি দেখবো বা দেখেছি তখন আমরা খেয়াল করেছি যে ফিমোরাল শিথ, এই ফিমোরাল শিথের অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম হয় ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে। যে ফিমোরাল শিথের মধ্যে মূলত ফিমোরাল আর্টারি ভেইন এবং ফিমোরাল ক্যানেল, এই তিনটা স্ট্রাকচার থাকে। এরা ইলিওপিউবিক ট্র্যাক্ট ফর্ম করে, এবং এই ইলিওপিউবিক ট্র্যাক্ট বা থমসন্স লিগামেন্ট আমরা পরবর্তীতে রেকটাস শীথের ফরমেশনে দেখব যে একটা নির্দিষ্ট লাইন যেটাকে আর্কুয়েট লাইন বলে, তার নিচে রেকটাস শীথের পিছনে মানে রেকটাস মাসলের পিছনে কোনো কাভারিং বা সাপোর্ট থাকে না। এই ইলিওপিউবিক লিগামেন্ট ওই ডেফিসিয়েন্সিটাকে কম্পেনসেট করে। এবং এছাড়াও ফাসা ট্রান্সভার্সালিসের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার যেটাকে আমরা বলি ডিপ ইঙ্গুইনাল রিং। ফাসা ট্রান্সভার্সালিসের একটা ওভাল গ্যাপ থাকে যেটা মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্টের 1.2 সেন্টিমিটার উপরে, এটাকে আমরা বলছি ডিপ ইঙ্গুইনাল রিং, দ্যাট ইজ দ্য মডিফিকেশন অফ ফাসা ট্রান্সভার্সালিস। নেক্সট আমরা যদি খেয়াল করি প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়ামের বিভিন্ন ফোল্ড থাকে। প্যারাইটাল পেরিটোনিয়ামটা অবশ্যই এটা পেইন সেন্সিটিভ এবং সোমাটিক সাপ্লাই, এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোল্ডিং হয়। আম্বিলিকাসের নিচে এরা ইউজুয়ালি 5টা ফোল্ড তৈরি করে। এটা খুবই ভালো বোঝা যায় ল্যাপারোস্কোপি করলে। ল্যাপারোস্কোপিতে এই আম্বিলিকাল ফোল্ড গুলো খুব বেশি ধরা পড়ে, বিশেষ করে পেলভিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার, ইনগুইনাল হার্নিয়া রিপেয়ারে এই ফোল্ড গুলো খুব ভালো চোখে পড়ে। সব থেকে মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড। মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড বা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট ছিল এমব্রায়োনিক লাইফে যেটাকে আমরা বলতাম অ্যালান্টয়েস বা ইউরাকাস। এটা অবলিটারেটেড হয়ে মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড তৈরি হয়। দুই সাইডে দুটো মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, প্রথমটা ছিল মিডিয়ান, তার দুই সাইডে দুটো মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড। এই মিডিয়াল আম্বিলিকাল ফোল্ডের মধ্যে আগে ছিল আম্বিলিকাল আর্টারি। আমরা জানি যে ফিটাসের দুটো আম্বিলিকাল আর্টারি, একটা আম্বিলিকাল ভেইন থাকে। তো এই আম্বিলিকাল আর্টারিটা ছিল এখানে, পরবর্তীতে যেটা অবলিটারেটেড হয়ে যায়। আর ল্যাটারাল যে ফোল্ড দুটো, তাদের মধ্যে মধ্যে প্যাটেন্ট স্ট্রাকচার থাকে। সেই প্যাটেন্ট স্ট্রাকচার হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটার নাম ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, যেটা মূলত এক্সটার্নাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ। এবং এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায়। এক নাম্বার হলো দেখতে পাবো যে তারা রেকটাস শিথের মধ্যে ওই আর্কুয়েট লাইন দিয়ে ঢুকে ঢুকে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলে ব্লাড সাপ্লাই দেয়, এবং সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির সাথে একটা অ্যানাস্টোমোসিস হয় পোস্টেরিয়র টু দা রেকটাস মাসেল। এছাড়াও এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির সব থেকে বেশি ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট যেটা, ইট ফর্মস দ্য বাউন্ডারি অফ হেসেলবার্গস ট্রায়াঙ্গেল। আমরা ইঙ্গুইনাল ক্যানাল অ্যানাটমি যদি খেয়াল করি যে হেসেলবার্গস ট্রায়াঙ্গেল, যেটা মূলত আমরা ইঙ্গুইনাল ক্যানাল অ্যানাটমি পড়ার সময় দেখবো যে এটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট হার্নিয়ার একটা ডিমার্কেশন। হেসেলবার্গস ট্রায়াঙ্গেল দিয়ে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আসে, এবং এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি হেসেলবার্গস ট্রায়াঙ্গেলের একটা বাউন্ডারি ফর্মেশন করে। এবং পার অপারেটিভলি এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিকে দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হার্নিয়াটা ডিরেক্ট অর ইনডিরেক্ট। সো এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা থাকে মূলত এই ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ডের মধ্যে। মাসেল গুলো সম্পর্কে আমরা দেখেছি যে তিন ধরনের মাসেল, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস।
এই মাসেলগুলোর অরিজিন ইনসারশন সবসময় খুব একটা যে আসে তা নয়, তবে আমরা একটু এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিকটা সম্পর্কে জেনে রাখবো, অনেক সময় ট্রু ফলস হিসেবে আসতে পারে। এক্সটার্নাল অবলিকটা আমরা বলি যে পকেট ডিরেকশন। পকেট ডিরেকশন মানে এটা ডিরেকশন হলো ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এবং মিডিয়ালি। আমরা পকেটের মধ্যে হাত দিলে যেদিকে হাতের ডিরেকশনটা থাকে সেদিকে। এবং এটা মূলত লোয়ার 8 রিবস থেকে আসে, অরিজিন হয়, ইনসারশন নেয়। আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এইটা, এই যে অরিজিন নিচ্ছে লোয়ার 8 রিবস থেকে, ইনসারশনের সময় সে একদম জিফয়েড প্রসেস থেকে শুরু করে লিনিয়া অ্যালবা হয়ে এবং পিউবিক সিম্পাইসিস হয়ে একদম আইলিয়া ক্রেস্ট, অর্থাৎ একটা ইনভার্টেড এল প্যাটার্নে, লেফট সাইড রাইট সাইডেরটা ইনভার্টেড এল, লেফট সাইডেরটা এল প্যাটার্নে, এইভাবে করে একটা আহ সে ইনসারশন নেয় অনেকটা জায়গা জুড়ে। এবং এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস থেকেই ইনগুইনাল লিগামেন্টটা আসে। তো এদের নার্ভ সাপ্লাই মূলত 7 to 12, যে ইন্টারকোস্টাল নার্ভ, সেগুলো 12কে আর ইন্টারকোস্টাল বলি না আমরা, যেহেতু তার নিচে রিফ থাকে না, তাদেরকে বলি সাবকোস্টাল নার্ভ। ইন্টারনাল অবলিক আবার শুরু হয় নিচ থেকে, যায় উপরের দিকে, এটা ডিরেকশনটা আপওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। সে শুরু হয় এই এদিকে থোরাকোলাম্বার ফাসা, পোস্টেরিয়রলি থোরাকোলাম্বার ফাসা থাকে, থোরাকোলাম্বার ফাসা এবং আইলিয়াক ক্রেস্ট থেকে শুরু হয়ে সে নিচ থেকে ইনসারশন হতে হতে যায়, অর্থাৎ পিউবিক ক্রেস্ট, লিনিয়া অ্যালবা হয়ে জিফয়েড প্রসেস এবং লোয়ার 3 or 4 রিবস। এর ডিরেকশনটা এরকম। এর ব্লাড নার্ভ সাপ্লাইও ওই 6টা নার্ভ, যেটা আগে আমরা বললাম 7 থেকে 12, 12টার নাম সাবকোস্টাল, তার সাথে সাথে ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভ ইন্টারনাল অবলিককেও সাপ্লাই দেয়। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের আমাদের খুব বেশি গুরুত্ব নাই, আমরা রেকটাস অ্যাবডোমিনিসটা সম্পর্কে একটু দেখি। রেকটাস অ্যাবডোমিনিস, এই মাসেলটার মূলত দুটো হেড। এরা কিন্তু নিচ থেকে উপরের দিকে যায়, অর্থাৎ এদের অরিজিনটা হয় নিচে, ইনসারশন হয় উপরের দিকে। দ্যাট ইজ ওয়াই, এবং কোয়াড্রেটাস লাম্বোরামও ঠিক একই রকম, তার অরিজিনটা হয় নিচের দিকে, ইনসারশন হয় উপরের দিকে। এই কারণে এরা বেন্ডিং এ হেল্প করে, আমরা যে ফরওয়ার্ড বেন্ডিং এ রেকটাস অ্যাবডোমিনিস হেল্প করে, আর এবং এটা আমরা যখন ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়, অর্থাৎ লাম্বার স্পাইন গুলোর এক্সটেনশন হয়, তখন আমাদের কোয়াড্রেটাস লাম্বোরামটা হেল্প করে। সো এরা মূলত এই পিউবিক ক্রেস্ট এবং অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট থেকে এটার উৎপত্তি, এবং আলটিমেটলি এরা 5 to 7 কোস্টাল কার্টিলেজ রিপয়েড প্রসেসিং এ ইনসারশন হয়। দুই সাইডে দুটো রেক্টাল মাসল থাকে, এবং আমরা জানি যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল গুলোর মধ্যে 3 থেকে 4টা টেন্ডিনাস ইন্টারসেকশন থাকে, এবং এগুলোকে আমরা বলি প্যাক। এই রেকটাস মাসেল যখন হাইপারট্রফি হয়, তখন ভিতরে টেন্ডিনাস ইন্টারসেকশন গুলো একটা গ্রুপের মতো তৈরি হয়, এবং আমরা বলি 6 প্যাক, 6 প্যাক, 8 প্যাক, তাই না? সো এটাই, এবং এই রেকটাস মাসেলটা একটা শীথের মধ্যে থাকে, আমরা রেকটাস শীথের ফর্মেশন এবং তার কন্টেন্ট গুলো দেখবো পরবর্তীতে। রেকটাস মাসেলের একটা বিষয় হলো, রেকটাস মাসেলের নার্ভ সাপ্লাই আসে ল্যাটারাল থেকে, ল্যাটারাল টু মিডিয়াল। এর জন্য যে কোনো অপারেশনে প্যারামিডিয়ান ইনসিশন যদি আমরা দিই, সেক্ষেত্রে রেকটাস মাসেলকে ল্যাটারালি রিট্র্যাক্ট করা উচিত, মিডিয়ালি কখনোই রিট্র্যাক্ট করা উচিত না। মিডিয়ালি রিট্র্যাক্ট করলে রেকটাস মাসেলের নার্ভ সাপ্লাই হ্যাম্পার্ড হতে পারে। ইন দ্যাট কেস রেকটাস মাসেল ডিনার্ভেটেড হয়ে সেখানে উইকনেস এবং হার্নিয়েশন হতে পারে। তাই আমরা বলি যে রেকটাস মাসেল অলওয়েজ ল্যাটারালি রিট্র্যাক্ট করা উচিত। এরপর আমরা একটু আম্বেলিকাস নিয়ে কথা বলবো। আম্বেলিকাস জানি যে একটা সাইকেট্রিক্যাল টিস্যু। সাইকেট্রিক্যাল মানে এটা ইনিশিয়ালি এখান দিয়ে অনেক কিছু পাস করতো, পরবর্তীতে এটা ফাইব্রাস একটা ক্লোজার হয়ে গেছে। এটা একটা স্কার টিস্যু, এমব্রায়োনিক স্কার টিস্যু। আমরা স্কার বলি না, কারণ যেহেতু এটা ন্যাচারালি ক্লোজার, এদেরকে বলা হয় সাইকাট্রিক্স। এবং এখান দিয়ে মূলত আম্বেলিকাল কর্ডটা এসেছে, এবং এই আম্বেলিকাল কর্ডের মধ্যে একসময় ইন্টেস্টাইনের হার্নিয়েশন ছিল, এবং আম্বেলিকাল কর্ডের মধ্যে কোয়ার্টনস জেলি, এক ধরনের জেলি লাইক স্ট্রাকচার ছিল, আম্বেলিকাল আর্টারি ভেইন, এরা ছিল এর ভিতর দিয়ে পাস করতো। যাই হোক, এখন পজিশন আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে জানি, এটা বেসিক্যালি থার্ড অ্যান্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রার মাঝখানে থাকে। এই লেভেলে যে ডিস্কটা, সেই ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে এদের লেভেলটা থাকে। এবং স্ট্রাকচার ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, এবং বেসিক্যালি ইট ইস দ্য ফিটাল এন্ড অফ দ্য আম্বিলিক্যাল কর্ড। এবং আর্লি ইন্টার লাইফে এটা ভিটানো ইন্টেস্টিনাল ডাক্টের ট্রান্সমিশন হয়, এবং ভিটানো ইন্টেস্টিনাল ডাক্ট এবং অ্যালান্টয়েস,
এই দুটো দিয়ে দুটো এই আম্বিলিকাসের মাধ্যমে মধ্য দিয়ে পাস করতো। তো আমরা এটা এমব্রায়োলজিতে একটু বিস্তারিত দেখবো যে ভিটাল ইন্টেস্টিনাল ডাক্ট একটা প্রিমিটিভ মিডগাট, যেটা মিডগাটের হার্নিয়েশন হয় আমরা জানি, যে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হয়, তারপর আবার ভিতরে ঢুকে যে এটার সাথে ছিল। সো এই আম্বিলিকাস থেকে গাটের যদি কমিউনিকেশন পারসিস্ট করে, ন্যাচারালি ছিল যেটা, সেটাকে বলা হয় ভিটাল ইন্টেস্টিনাল ডাক্ট। এই কমপ্লিটলি যদি পারসিস্ট করে যায় তখন আমরা এটাকে বলি প্যাটেন্ট ভিআইডি, প্যাটেন্ট ভিটালো ইন্টেস্টিনাল ডাক্ট। তাতে যে সমস্যা হবে, আম্বিলিকাস থেকে গাট পর্যন্ত একটা ফিস্টুলেশন হবে, এই পুরো ফিস্টুলাস ট্র্যাক দিয়ে ফিকাল ম্যাটার ড্রেন করতে থাকবে এবং আম্বিলিকাল একটা ডিসচার্জ পাওয়া যাবে যেটা ফিকাল অর্ডার, তার ফিকাল একটা স্মেল পাওয়া যাবে, ম্যালাডর পাওয়া যাবে। এটাকে বলা হয় ফিকাল ফিস্টুলা বা প্যাটেন্ট ভিটিলো ইন্টেস্টিনাল ডাক্ট। এখন এই ভিটাল ইন্টেস্টিনাল ডাক্টকে আমরা যদি তিন ভাগে ভাগ করি, গাটের দিক থেকে প্রক্সিমাল ওয়ান থার্ড, মিড ওয়ান থার্ড এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে বা আম্বিলিকাসের দিকে ডিস্টাল ওয়ান থার্ড। যদি প্রক্সিমাল ওয়ান থার্ড প্যাটেন্ট থাকে, বাকি অংশটুকু অবলিটারেট করে যায় বা ডিজেনারেট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি, সেটা গাটের সাথে একটা ডাইভার্টিকুলামের মতো থাকে, সেটাকে আমরা বলি মেকেলস ডাইভার্টিকুলাম। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি। যদি ভিটাল ইন্টেস্টিনাল ডাক্ট তার প্রক্সিমাল ওয়ান থার্ডে প্যাটেন্ট থাকে, তাহলে অবশ্যই সে গাট থেকে একটা ডাইভার্টিকুলামের মতো বের হয়ে থাকবে, একে বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। যদি ইন্টারমিডিয়েট পার্ট প্যাটেন্ট থাকে এবং বাকি দুই দিকে গাটের সাথে এবং ওয়ালের সাথে আম্বিলিকাসের সাথে একটু ফাইব্রাস টিস্যু দিয়ে ঝুলতে থাকে, তখন এই টিউমারটাকে আমরা বলি এন্টারোসিস্টোমা, এন্টারোসিস্টোমা। আর যদি এমন হয় শুধু ডিস্টাল ওয়ান থার্ড প্যাটার্ন, বাকিটুকু অ্যাবলিটারেটেড হয়ে গেছে, তখন সেখানে আম্বিলিকাসের উপরে এক ধরনের টিউমারের মতো পাওয়া যায়, এটাকে বলা হয় রাসবেরি টিউমার বা আম্বিলিকাল গ্র্যানুলোমা। রাসবেরি টিউমার বা আম্বিলিকাল গ্র্যানুলোমা, এটা পরীক্ষা অনেক সময় এমসিকিউতে আসে যে ভিআইডির কতটুকু প্যাটেন্সির ক্লিনিক্যাল রেজাল্ট বা ক্লিনিক্যাল ফেট কি কি হতে পারে। আর যদি আমরা একটু আগে যেটা বলছিলাম ইউরাকাস, ইউরাকাসটা মূলত আহ, এটা অ্যাপেক্স অফ দ্য ব্লাডার থেকে আম্বিলিকাস পর্যন্ত একটা প্যাটেন্ট ট্র্যাক ছিল। পরবর্তীতে এটা অবলিটারেটেড হয়ে, যেটা আমরা বললাম মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টে পরিণত হয়। যদি ইউরাকাসটা প্যাটেন্ট থাকে, তাহলে আমরা বলি ইউরাকাল ফিস্টুলা। ওকে, তখন ওখান দিয়ে ইউরিন ড্রেইন করতে থাকে, স্পেশালি যখন ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, বাচ্চা যখন কান্নাকাটি করতে থাকে বা চিৎকার করতে থাকে বা কাশি হয়, তখন ওখান দিয়ে ইউরিনের একটা স্মেল ফ্লুইড ড্রেইন করতে থাকে। তো আম্বিলিকাসের বেশ কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, যেমন একটা রেট্রোপেরিটোনিয়াল টিউমার বা ইন্টারপেরিটোনিয়াল টিউমার বা ইন্টারঅ্যাবডোমিনাল টিউমার অনেক সময় আম্বিলিকাসে মেটাস্টাসিস হয়, আমরা সেটাকে বলি সিস্টার জোসেফ নডিউল। আম্বিলিকাসে মেটাস্টাসিস হলে সেটাকে আমরা বলি সিস্টার জোসেফ নডিউল। আম্বিলিকাস একটা ওয়াটারশেড লাইনের মতো কাজ করে, অর্থাৎ আম্বিলিকাসের উপরের দিকে ব্লাড ফ্লোর ডিরেকশনটা উপরে মানে আপওয়ার্ডস, আম্বিলিকাসের নিচে ভেনাস ড্রেনেজ বা ব্লাড ফ্লো ডিরেকশনটা ডাউনওয়ার্ডস। হোয়ারেস এখানে লিম্ফেটিক ডিরেকশনটাও কিন্তু অ্যাম্বিলিকাসের উপরে যতটুকু আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তার লিম্ফ ড্রেনেজ হয় অ্যাক্সিলারি লিম্ফ নোডে। আম্বিলিকাসের নিচে লিম্ফেটিক ড্রেনেজটা হয় ইউজুয়ালি ইনগুইনাল লিম্ফ নোডে। বিভিন্ন কন্ডিশনে আম্বিলিকাস থেকে ব্লাড ফ্লো ডিরেকশন গুলো চেঞ্জ হয়। নর্মাল বলা হয়েছে যে আপওয়ার্ডস অ্যাবাভ দ্য আম্বিলিকাস, ডাউনওয়ার্ডস বিলো দ্য আম্বিলিকাস। পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে এটা টুয়ার্ডস দ্য পেরিফেরি। আমরা জানি যে একদম ক্যাপুট মেডুসা, সাপের মাথার মতো যে মেডুসা, তো আপনারা দেখেছেন নিশ্চয়ই ক্যাপুট মেডুসা। পোর্টাল হাইপারটেনশন বা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টদের এরকম হয়, সিরোসিসের পেশেন্টদের আম্বিলিকাস থেকে ডিস্টালি পেরিফেরির দিকে ছড়িয়ে পড়ে এনগর্সমেন্ট অফ মানে ভেনাস এনগর্সমেন্ট গুলো, এগুলোকে বলা হয় ক্যাপুট মেডুসা। সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের দিকে ডাউনওয়ার্ডস হয় এবং ফ্লোটা, এবং ইনফেরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের দিকে আপওয়ার্ডস ফ্লো পাওয়া যায়। ব্লাড ফ্লো ডিরেকশনটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে যে সুপিরিয়র ভেনা ক্যাভাল বা ইনফেরিয়র ভেনা ক্যাভাল ব্লকেডের ক্ষেত্রে কিভাবে ব্লাডটা শিফট হয়, কিভাবে এটা শিফট হয়। সো এই পাথওয়েটা আসলে বুঝতে গেলে একটু ডিটেল থোরাক্স এবং অ্যাবডোমেনের ভেনাস ড্রেনেজ সম্পর্কে বুঝতে হবে, একটু চিন্তা করতে হবে যে কোথায় কোথায় থোরাক্স এবং অ্যাবডোমেনের ভেনাস কানেকশন রয়েছে, কোথায় কোথায় থোরাক্স এবং অ্যাবডোমেনের ভেনাস কানেকশন রয়েছে। তিন চারটা জায়গায় মূলত কানেকশন রয়েছে। তো এই তিন চারটা জায়গার কানেকশন গুলো নিয়ে আমরা আলাপ করব যখন আমরা মূলত থোরাক্স পড়বো বা ভেনা কাভা গুলো পড়বো। তখন আমরা থোরাক্স, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভার কানেকশন গুলো একটু বোঝার চেষ্টা করব।
নেক্সট আমরা যে টপিক নিয়ে আজকে কথা বলবো, আহ, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, দ্যাট ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট এবং ইঙ্গুইনাল ক্যানাল, এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ফেসড অ্যানাটমি ইন সার্জিক্যাল প্র্যাকটিস। কারণ ইঙ্গুইনাল হার্নিয়া খুবই কমন একটা অপারেশন। সো ইঙ্গুইনাল লিগামেন্টটা মূলত এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের একটা ডেরিভেটিভ। এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের যে লোয়ার পার্ট, লোয়ার বর্ডার, থিক এন্ড লোয়ার বর্ডার, সেটা কে বলা হয় ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং যেটা মূলত রিফ্লেক্ট হয়ে পিছনের দিকে চলে যায়। সো এই ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্টটা খুব জরুরি। এটা মূলত ল্যাটারালি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে মিডিয়ালি পিউবিক টিউবারকল পর্যন্ত। আবার বলছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আহ মিডিয়ালি পিউবিক টিউবারকল পর্যন্ত। এবং এই মিডিয়াল এন্ড থেকে এই লিগামেন্টের তিনটা এক্সটেনশন হয় বা এক্সপানশন হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে তিনটা এক্সপানশন মিডিয়াল দিক থেকে তারা শো করে। একটাকে বলা হয় ল্যাকুনাল লিগামেন্ট, একটাকে বলা হয় রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, আর একটাকে বলা হয় পেকটিনিয়াল লিগামেন্ট অফ কুপার্স লিগামেন্ট। ওকে। এই কুপার্স লিগামেন্টের একটা গুরুত্ব রয়েছে বিশেষ করে হার্নিয়া সার্জারির ক্ষেত্রে। ল্যাপারোস্কোপিক বা আমরা বলি যে ট্যাপ রিপেয়ার, ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল রিপেয়ার অফ ইঙ্গুইনাল হার্নিয়া, এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই কুপার্স লিগামেন্টের, যেটা কিনা লাইট হাউস হিসেবে কাজ করতে। অর্থাৎ আমরা যখন ডিফেক্ট থেকে মিডিয়াল ডিসেকশনটা করি, মিডিয়াল ডিসেকশনের একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে কুপার্স লিগামেন্ট। কারণ কুপার্স লিগামেন্ট থেকে লাইটটা খুব ভালো রিফ্লেকশন হয়, এই জন্য এটাকে আমরা বলি লাইট হাউস। সো অ্যাটাচমেন্ট গুলো আমরা অলরেডি দেখলাম যে ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট আমরা। এরপরে কনজয়েন্ট টেন্ডনটা আমরা জানি যে কনজয়েন্ট টেন্ডন মূলত অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের যে তিনটা মাসল তার লাস্টের দুটো, অর্থাৎ ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের এই ফাইবার গুলো মিলে এটা হয়, বলা হচ্ছে ফাউন্ড বাই দ্য ফিউশন অফ অ্যাপোনেউরোসিস অফ ইঙ্গুইনাল ফাইবারস অফ ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই টেন্ডনটা মূলত পিউবিক ক্রেস্টে ইনসারশন হয়, এবং আমরা পিকটেন পিউবিসে যাচ্ছি না, মূলত পিউবিক ক্রেস্ট ইনসারশন। এবং এই কনজয়েন্ট টেন্ডনটা মূলত ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে। ওকে। এই কনজয়েন্ট টেন্ডন ইঙ্গুইনাল ক্যানেলের এই দুটো মাসেল ইঙ্গুইনাল ক্যানেলের রুফ ফর্ম করে, ওয়ারাস এই টেন্ডনটা ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় একটু গরমিল হয়ে যায়, যে রুফ ফর্ম করে মাসেল ফাইবার গুলো, আর এর যে টেন্ডিনাস ফাইবার তারা ফর্ম করে পোস্টেরিয়র ওয়াল, তারা ফর্ম করে পোস্টেরিয়র ওয়াল। আমরা নেক্সট দেখবো ইঙ্গুইনাল ক্যানেল। সরি। তো ইঙ্গুইনাল ক্যানেল আমরা জানি যে এটা ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে জাস্ট 4 সেন্টিমিটারের একটা মাস্কুলো অ্যাপোনেউরিটিক চ্যানেল। কিছু দিকে মাসেল, কিছু দিকে অ্যাপোনেউরোসিস, যেটা মূলত ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত থাকে। ডিপ রিংটা থাকে ফসা ট্রান্সভার্সালিসের মধ্যে, যেটা মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে হাফ ইঞ্চ উপরে, 1.25 সেন্টিমিটার। ওয়ারাস সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা থাকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের মধ্যে। এটা জাস্ট পিউবিক টিউবারকুলার লেভেলে। ওকে। সো এই ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্টের মধ্যে রয়েছে স্পারমাটিক কর্ড এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভ মেলের ক্ষেত্রে, স্পারমাটিক কর্ড এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভ। আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস এন্ড ইলিও ইঙ্গুইনাল, মানে ইলিও ইঙ্গুইনাল নার্ভটা কমন, মেলের ক্ষেত্রে স্পারমাটিক কর্ড, ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। তো স্পারমাটিক কর্ডের যে কন্টেন্ট তারা তো রয়েইছে। বাউন্ডারি, আমরা যদি অ্যান্টেরিয়র ওয়াল চিন্তা করি, অ্যান্টেরিয়র ওয়াল সাধারণত ইঙ্গুইনাল লিগামেন্ট বা ইঙ্গুইনাল লিগামেন্ট তো আসলে ফ্লোর, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস আমরা স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুর পরেই পেয়ে যাব এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস। ওকে। সো এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস হোল পার্টে, বাট ল্যাটারাল ওয়ান থার্ডে, বলা হচ্ছে কিছু ইন্টারনাল অবলিকের ফাইবারও থাকে। অর্থাৎ ইন্টারনাল অবলিক সে ল্যাটারাল থেকে মিডিয়াল দিকে যায়, ল্যাটারালি অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করে, তারপর আপার সারফেস বা রুফ ফর্ম করে, আবার মিডিয়ালি গিয়ে সে পোস্টেরিয়র ওয়ালও ফর্মেশন করে। তো সব দিকেই থাকে, ল্যাটারাল, অ্যান্টেরিয়র এবং মিডিয়াল, শুধু গ্রুপ নিচের দিকে থাকে না। পোস্টেরিয়র ওয়াল সেটাই বলা হচ্ছে যে এন্টায়ারলি ফাসা ট্রান্সভার্সালিস থাকে, কিন্তু মিডিয়াল দিকে কনজয়েন্ট টেন্ডন থাকে। পুরোটা জায়গায় ফাসা ট্রান্সভার্সালিস থাকে, এবং তার পিছনে যতটুকু, অর্থাৎ পেরিটোনিয়াল ফ্যাট এবং পেরিটোনিয়াম, এবং মিডিয়াল হাফে থাকে কনজয়েন্ট টেন্ডন। রুফ ফর্ম বাই দ্য
আর্চ ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। তাহলে রুফে এই দুটো মাসেল, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। আর ফ্লোরে আমরা বললাম যে ফ্লোরে মূলত ইঙ্গুইনাল লিগামেন্ট, তার মিডিয়াল দিকে ল্যাকুনার লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট এবং মিডিয়ালি যে এক্সপানশন অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, দ্যাট ইজ দ্য ল্যাকুনার লিগামেন্ট। ল্যাটারাল এবং মিডিয়াল ওয়াল ফর্ম বাই বেসিক্যালি ডিপ ইঙ্গুইনাল রিং এন্ড সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। ওকে, ডিপ রিং এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এই দুটো দিয়েই ল্যাটারাল এবং মিডিয়াল ওয়ালটা ফরমেশন। সো স্পার্মাটিক কর্ড যে যায়, স্পার্মাটিক কর্ডের কন্টেন্টটা আমরা একটু জেনে রাখি যে স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট মূলত আমরা জেনিটালিয়ার সময় দেখবো বেশি। এর মধ্যে দিয়ে মূলত একদম টেস্টিস থেকে যে কন্টেন্ট গুলো একদম ইউরেথ্রা পর্যন্ত যেতে হয়, মূলত এই ভাস ডিফারেন্সটা যায় সিমেন্ট ক্যারি করে নিয়ে। তার সাথে সাথে টেস্টিকুলার আর্টারি, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন, কিছু নার্ভস থাকে, ইলিওইঙ্গুইনাল, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, অটোনমিক নার্ভস, ভাস ডিফারেন্স, এরা থাকে। ডেভেলপমেন্ট অফ ইঙ্গুইনাল ক্যানাল খুব একটা জরুরি কিছু না। অ্যাপ্লাইড অ্যানাটমি তো আমরা জানি মূলত ইঙ্গুইনাল ক্যানেলে দুই ধরনের হার্নিয়া হতে পারে, একটা ইনডিরেক্ট হার্নিয়া আর একটা ডিরেক্ট হার্নিয়া। ইনডিরেক্ট হার্নিয়াটা যেটা মূলত ডিপ রিং দিয়ে বের হয়, আর ইনডিরেক্ট আর ডিরেক্ট হার্নিয়া যেটা, এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে থ্রু দ্য হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল। হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা আমাদের একটু জানতে হবে, যে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে যে আসে ইঙ্গুইনাল ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ, এটা ল্যাটারালি থাকে মূলত ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ফ্লোর ফর্ম হয় ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে, এবং মিডিয়ালি থাকে রেক্টাস অ্যাবডোমিনিস। সো ল্যাটারালি ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ফ্লোর বাই ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং মিডিয়ালি রেক্টাস অ্যাবডোমিনিস। সো এই ল্যাটারাল বাউন্ডারি যেহেতু ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, আবার এই ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে ডিরেক্ট হার্নিয়া যায়, সো অবশ্যই ডিরেক্ট হার্নিয়ার নেকটা থাকে ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারির মিডিয়ালি, হোয়ারাস তার ল্যাটারালি থাকে ইনডিরেক্ট হার্নিয়ার নেক। সো ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি দিয়ে আমরা এভাবে করে ডিরেক্ট আর ইনডিরেক্ট ভাগ করতে পারি, যে যে হার্নিয়ার নেকটা থাকে মিডিয়ালি, ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি মিডিয়ালি, দ্যাট ইজ দ্য ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। যে হার্নিয়ার নেকটা থাকে ইনগুইনাল ইনডিরেক্ট সরি ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি ল্যাটারালি, দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। নেক্সট একটা ইম্পর্টেন্ট ফিচার অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল, দ্যাট ইজ দ্য রেকটাস শীথ। আমরা বলছিলাম যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা এটা একটা অ্যাপোনেউরোটিক শীথের মধ্যে থাকে। আমরা যদি একটু ফরমেশনটা দেখি, যে কোস্টাল মার্জিনের উপরে শুধুমাত্রই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিস থাকে সামনে, পিছনে শুধু 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ থাকে। এখানে কোনো ইন্টারনাল অবলিক বা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের কোনো কিছু নেই, এটা কোস্টাল মার্জিনের উপরে। কোস্টাল মার্জিন থেকে একটা লাইন যেটার নাম আর্কুয়েট লাইন, আমরা বলবো আর্কুয়েট লাইনটা কি জিনিস। আর্কুয়েট লাইন পর্যন্ত আমরা যদি খেয়াল করি, সামনে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, পিছনে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস অ্যাপোনেউরোসিস, মাঝখানে ইন্টারনাল অবলিক চিন্তা করে যে আমি কোন দিকে যাব, দুই দিকে যেদিকে যাবো সেদিকে পাল্লা ভারী হয়ে যাবে, তার থেকে আমি দুটো ভাগে ভাগ হয়ে যাই। ইন্টারনাল অবলিক অ্যাপোনেউরোসিস দুটো লিপে ভাগ হয়ে যায়, তার অ্যান্টেরিয়র লিপ এক্সটার্নাল অবলিকের সাথে যায়, পোস্টেরিয়র লিপ ইন্টারনাল ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের সাথে যায়। তাহলে আমরা যদি তিনটা বলি, বা সামনেও দেড়টা পিছনেও দেড়টা, অর্থাৎ সামনে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস অ্যালং উইথ অ্যান্টেরিয়র লিপ অফ দ্য ইন্টারনাল অবলিক অ্যাপোনেউরোসিস, পিছনে পোস্টেরিয়র লিপ অফ দ্য ইন্টারনাল অবলিক অ্যাপোনেউরোসিস, এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অ্যাপোনেউরোসিস, এরা মিলে মোস্ট অফ দ্য লেন্থ তৈরি করে। এই যে এতটুকু, এই কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন পর্যন্ত। এরপর মোটামুটি আম্বেলিকাস এবং সিম্ফাইসিস পিউবিসের মাঝখানে মাঝামাঝি একটা লাইনে আমরা খেয়াল করি, যে যেখানে এই তিনটা অ্যাপোনিউরোসিসই একদম সামনে চলে আসে, পিছনে আর কোনো অ্যাপোনিউরোসিস থাকে না, পিছনে কোনো ওয়াল থাকে না, ডিরেক্ট শুধু ফাসা সার্ভাসালিস থাকে। এই লাইনটাকে বলা হয় আর্কুয়েট লাইন। অর্থাৎ যে লাইনের নিচে বা যে লাইনের পর রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা পিছনে পুরোপুরি আনসাপোর্টেড হয়ে পড়ে, পিছনে আর কোনো অ্যাপোনেউরোসিস থাকে না, সমস্ত মাসেলের অ্যাপোনেউরোসিস গুলো সামনে চলে আসে, সেটাকে বলা হয় আর্কুয়েট লাইন। রেকটাস শীথের কন্টেন্ট কি? রেকটাস শীথের কন্টেন্ট সব দুই দুই করে, দুইটা মাসেল, রেকটাস অ্যাবডোমিনিস, এবং একটু নিচের দিকে ছোট্ট একটা মাসেল থাকে, ওটার নাম পিরামিডালিস। ভেসেল থাকে সুপিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল এবং ইনফেরিয়র এপিগাস্ট্রিক। সুপিরিয়র এপিগাস্ট্রিকটা আমরা জানি যে এটা ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা সাবক্লিভিয়ান আর্টারি ফার্স্ট পার্টের একটা ব্রাঞ্চ। ইন্টারনাল এপিগাস্ট্রিক আর্টারি সোজা নামতে থাকে স্টার্নামের দুই বর্ডার দিয়ে, এবং নেমে সে যখন সিক্সথ ইন্টারওস্টাল স্পেসে পৌঁছায় তখন দুটো ভাগে ভাগ হয়েছে। নিচের দিকে সোজা নামে সুপিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, অ্যাবডোমেনে চলে আসে, এবং ল্যাটারালি চলে যায় মাস্কুলোফ্রেনিক আর্টারি। সো ইনফেরিয়র এপিগাস্ট্রিক সুপিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি তাহলে মূলত ওয়ান অফ দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল থোরাসিক আর্টারি, হোয়ারাস ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি এটা আবার উপরের দিকে ওঠে, নিচ থেকে অরিজিন হয়ে উপরের দিকে ওঠে, সেটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি থেকে আসে, এবং এরা দুইজন রেক্টাস শীথের মাঝখানে মধ্যে, রেক্টাস মাসেলের পিছনে রেক্টাস শীথের মধ্যেই তারা অ্যানাস্টোমোসিস করে।
রেকটাস মাসেলের যে নার্ভ সাপ্লাই তারা সবাই রেকটাস শীথের মধ্যে থাকবে, যেমন লোয়ার ফাইভ ইন্টারকোস্টাল নার্ভ এবং অ্যাজ ওয়েল এস সাবকোস্টাল নার্ভ। আমরা যেটা বলছিলাম যে নেক অফ দ্য হার্নিয়াল সেক, এটা অবলিক ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে বা ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে ইনফ্রাএপিগাস্ট্রিক আর্টারি ল্যাটারালি থাকে, যেহেতু এটা ডিপ রিং দিয়ে আসে। ওয়ারাস মিডিয়ালি যেটা থাকে সেটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ওকে, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এখানে রেকটাস শীথের কন্টেন্ট গুলো দেখানো হয়েছে: দ্য স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু বা অ্যাপোনেউরোসিস গুলো, এবং এটা রেকটাস মাসেল। রেকটাস মাসেল কোস্টাল মার্জিনের উপরে পিছনে শুধুমাত্র 5, 6, 7, কোস্টাল মার্জিনের নিচে একটা বড় অ্যাপোনেউরোসিস কাভারিং রয়েছে, আর দিস ইজ দ্য আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইনের পরে পিছনে আর কোনো কাভারিং নেই, পুরাটাই সামনে। সো আর্কুয়েট লাইন দিয়েই ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারিটা রেকটাস মাসেলের ভিতরে ঢুকে। সো এখানে সুপিরিয়র ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিসটা দেখানো হয়েছে। কন্টেন্ট অফ দ্য রেকটাস শিথ। ট্রান্সপাইলোরিক প্লেন। সো আমরা ট্রান্সপাইলোরিক প্লেনটা অ্যাবডোমিনাল ভিসারের সাথে আলাপ করব। সো আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ইম্পর্টেন্ট ফিচার্স গুলো মূলত এতটুকুই। আমরা নেক্সট সেশনে আমরা আস্তে আস্তে অন্য অ্যানাটমিতে শুরু করব। আমরা নেক্সট সেশনের টপিক সম্পর্কে জানাবো। সো আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে আজকে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো টপিক আলাপ করলাম। এক নম্বর ছিল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল লেয়ার, এই 8টা লেয়ার এবং তার কিছু কিছু বিশেষত্ব, এবং 3টা মাসেল নিয়ে আমরা একটু কথা বলেছি। এরপর রেকটাস মাসেল এবং রেকটাস শিথ, এটাও অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের এক ধরনের ইম্পর্টেন্ট ফিচার। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আজকে আমরা আলাপ করেছি, যেখান থেকে একটা প্রশ্ন সব সময়ের জন্যই থাকবে মিনিমাম, দ্যাট ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্ড ইঙ্গুইনাল ক্যানাল। ইঙ্গুইনাল ক্যানালের বাউন্ডারি কন্টেন্ট হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারি ইনফ্রাএপিগাস্ট্রিক আর্টারি রিলেশন। সো এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের বিভিন্ন ফিচার এবং কন্টেন্ট, এটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা বা যে কোনো এন্ট্রি এক্সামের জন্য হোক, রেসিডেন্সি বা এমআরসিএস পার্ট 1, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই লেকচারটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অ্যান্ড গুড নাইট। নেক্সট সেশনে জয়েন করার জন্য রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ সো মাচ।